তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এবার কিন্তু টোটোর রেজিস্ট্রেশন করতে হবে। তো টোটোর রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা রাস্তায় নামাতে পারবেন না। তাই সরকারের তরফ থেকে কিন্তু আপনাকে টোটো রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনারা টোটো রেজিস্ট্রেশন করতে চান সেটাও কিন্তু আপনার মোবাইল থেকেও করে নিতে পারবেন, খুবই সহজে কিন্তু আপনারা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা খুব সহজে এই কাজটা করতে পারবেন। তার আগে একটি কথা আমি আপনাদের বলে রাখি, রাজ্যে চলাচলকারী লক্ষ লক্ষ টোটো বা ই রিক্সা চালকদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। এখন থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকবে, যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের সুরাহা বাড়বে, তেমনি টোটো গাড়িগুলির সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টি জানবো এবং দেখে নেব যে কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে টোটো রেজিস্ট্রেশনটি করবেন। তবে এখনও পর্যন্ত রাজ্যে টোটোগুলির কোনো সঠিক পরিসংখ্যান বা নথি সরকারের কাছে ছিল না। এর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা কোনো অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে সেটিকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়তো। এই সমস্যা সমাধানের জন্যই পরিবহন দপ্তর এই পদক্ষেপ নিয়েছে। রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি গাড়ির মালিক এবং চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে, যা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও রেজিস্ট্রেশন থাকা টোটোগুলি প্রয়োজনীয় সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে নথি আপলোড করার পর আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ব্যবহার করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন ফি কিন্তু এখানে 1000 টাকা প্রথম 6 মাসের জন্য কিন্তু বলা হয়েছে। তারপরে রিনিউ ফি কিন্তু বছরে 100 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে দিতে হবে রিনিউ করার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের এবার দেখে নেব যে কিভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে টোটো রেজিস্ট্রেশন করবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে লিখবেন tten.wb.in। তো এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে। তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে। এখানে দেখুন অ্যাপ্লাই ফর টিটিএন নাও। তো সরাসরি এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটি আমি এন্ট্রি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে নেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটি এন্ট্রি করে নেওয়ার পর এখানে নিচেতে দেখুন সেন্ড ওটিপি নামে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনাদের সামনে আরও একটি নতুন অপশান চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার 12 ডিজিটে যে আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপরে নিচেতে দেখুন একটি আই হ্যাভ রিড মানে একটি চেক বক্স রয়েছে, এখানে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। ওটিপিটাও আপনারা দেখে দেখে ইন্টার ওটিপি জায়গায় লিখে নেবেন, ঠিক আছে। তারপরে সরাসরি আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু নতুন আরও কিছু অপশান চলে আসবে। দেখুন আপনার আধার কার্ডের ডিটেলসটা এখানে দেখতে পাবেন, আপনারা একটু দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। সব ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও কিছু অপশান চলে আসবে। এখানে দেখুন আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, আপনার কোন গ্রুপ ব্লাডের সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক নেম, আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুন না কেন, সেই ব্যাঙ্কটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আইএফসি কোড, আপনার যে ব্যাঙ্কটি দিয়ে সিলেক্ট করবেন সেই ব্যাঙ্কের আইএফসি কোডটা দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবেন। তারপরে এখান থেকে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আবারও কিন্তু আগের মতোই আপনার পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তার আগেই বন্ধুরা এখানে রিভিউ ডিস্ট্রিক্ট বলে একটা অপশন রয়েছে, সেটাও সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, পুলিশ। তারপরে এখানে আরটিও বা এআরটিও সিলেক্ট করতে হবে এবং টোটো ম্যানুফ্যাকচারের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো এইগুলো সব ঠিকঠাকভাবে দিয়ে দিলে আপনারা কিন্তু পরের পেজে যেতে পারবেন। তার আগে এখানে দেখুন টোটো মডেল নাম্বারটা দিতে হবে, চ্যাসিস নাম্বার দিতে হবে, মোটর নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো এগুলো সব কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। এগুলো কিন্তু আপনারা বিলেতে পেয়ে যাবেন, মানে টোটোটি যখন কিনেছেন সেই বিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন আপনার ফটো, মানে টোটোর একটি ফটো তুলতে হবে এবং এখানে দিতে হবে। এবং এখানে দেখুন সেফ ড্রাইভ বলে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে যদি আপনারা টোটোটি চালান, ঠিক আছে। তারপর এখানে একটি ক্লিক
এখানে ক্লিক করে আপনার একটি ফটো দিতে হবে টোটোর, তারপরে নেক্সট ক্লিক করলে পরবর্তী অপশন চলে আসবে। এখানে দেখুন আপনার ডিলারের ডিটেলসটা দেখতে পাবে, এখানে রেফারেন্স ডকুমেন্টস, এখানে আপনারা ইউ হ্যাভ ইনভয়েস, যদি আপনার কাছে ইনভয়েস থাকে তাহলে ইনভয়েসটা সিলেক্ট করে দেবেন। তারপরে ইনভয়েসের ডকুমেন্টটি আপনাকে এখানে ক্লিক টু আপলোড ফাইলে ক্লিক করে আপলোডটি করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর নিচেতে দেখুন ফাইনাল ডিক্লারেশন একটি ফর্ম পেয়ে যাবেন, এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।